আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অটোক্যাড ইলেকট্রিক্যালের আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি অবজেক্টকে মাল্টিপল পয়েন্ট অফ ভিউ থেকে ড্র করতে হয়। তো আমরা আমাদের সামনে একটি অবজেক্ট দেখতে পাচ্ছি। আমরা আজকে এই অবজেক্টেরই বিভিন্ন পয়েন্ট অফ ভিউ ড্র করা শিখব। তো আমরা যদি আমাদের অবজেক্টটাকে একটু দেখি, তো আমাদের অবজেক্টটার দৈর্ঘ্য হচ্ছে 85 ইঞ্চেস অ্যান্ড আমাদের এখানে প্রস্থ হচ্ছে 50 ইঞ্চেস অ্যান্ড আমাদের এখানে যে থিকনেসটা সাবজেক্টের সেটা হচ্ছে আমাদের 15 ইঞ্চেস। অ্যান্ড আমরা যদি এখানে একটু জুম করি, তো আমাদের একদম বাইরে যে রেডিয়াসটা আছে সার্কেলের, তো এখানে আমাদের দেওয়া আছে রেডিয়াস 15 অ্যান্ড আমাদের যে ভিতরে সার্কেলের ডায়ামিটারটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে 15 দেওয়া। অ্যান্ড আমাদের এই যে এখানে যে থিকনেসটা এটাও দেওয়া আছে, তো এটা হচ্ছে 12 সেন্টিমিটার। অ্যান্ড আমাদের এইখানে এই যে নিচের যেই থিক পার্টটা, এটা থেকে আমরা যদি উপর দিকে আমাদের এই সার্কেলের সেন্টার পর্যন্ত কাউন্ট করা আছে এখানে, তা হচ্ছে 35। অ্যান্ড আমাদের এখানে যে সার্কেল আছে মাঝে, এটার ডায়ামিটার হচ্ছে 20। তো আমরা যদি আমাদের অবজেক্টটাকে যে ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে এতটুকু আসবে, কিন্তু আমাদের এখানে এই যে এটার উপরে যে কার্ভ পার্টটুকু এই পাশে আছে এবং এই পাশে আছে, এগুলো কিন্তু দেখা যাবে না, মানে কার্ভ বোঝা যাবে না। তো আমরা একটু উপরের দিকে ড্রয়িংটাকে একটু দেখি। তো আমাদের এখানে এই যে ফ্রন্ট ফেসের ড্রয়িংটা আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এখানে কোনো কিন্তু কার্ভ নেই। তো আমরা শুরু করি আমাদের ড্রয়িং। তো আমরা আগে দেখে নিই আমাদের ইউনিটসটা কিভাবে সেট করা আছে অ্যান্ড আমাদের ডাইমেনশনটা কিভাবে সেট করা আছে আমরা তা দেখে নিই। তো আমি এখানে আমাদের ইউনিটস এবং ডাইমেনশন সেট করে নিয়েছি। তো এখন আমরা আরেকবার ড্রয়িংটা একটু দেখি। তো আমরা শুরুতে ফ্রন্ট সাইড আঁকবো। তো আমাদের ফ্রন্ট সাইডের শুরুতে আসবে আমাদের হচ্ছে এই যে এখানে যে থিকনেসটা আছে, আমাদের নিচের পার্টটা হচ্ছে 85 অ্যান্ড আমাদের উপরের পার্টটা হচ্ছে 15। তো আমরা এরকম একটা থিকনেস আঁকবো। তো আমরা এখানে লাইন কমা নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে একটু সামনে টান দিয়ে আমরা এটা ছেড়ে দিব না, আমরা এখানে 85 লিখে এন্টার দিয়ে আমাদের সেমটা চলে আসবে। অ্যান্ড আমাদের উপরে ছিল হাইট 15 অ্যান্ড আমাদের আবার হচ্ছে 85 এন্টার অ্যান্ড নিচের দিকে হচ্ছে 15। তো আমাদের নিচের যে থিকনেসটা আছে সেটা আঁকা শেষ। তো আমরা এখন ডাইমেনশন অপশনটা দিয়ে আমরা একটু চেক করি যে এটা কি ঠিকঠাক মতন আমরা আঁকতে পারছি কি না। তো এখানে টেক্সট একটু ছোট আসছে, তো আমরা সমস্যা নেই, আমরা এখান থেকে প্রপার্টিস থেকে এটা একটু বাড়িয়ে নিব। এখানে আমাদের টেক্সট অপশন থাকবে। হ্যাঁ, এই যে আমরা টেক্সটের হাইটটাকে একটু বাড়িয়ে দিব, তাহলেই হচ্ছে আমাদের এখানে আমাদের টেক্সটের সাইজ যদি ছোটো থাকে তাহলে হচ্ছে আমরা ঠিক করে নিতে পারবো। তো আমরা এখন আমাদের সাইডের পার্টটা দেখি যে আমরা ঠিক মতন 15 সেন্টিমিটার 15 ইঞ্চেস আঁকতে পারছি কি না। তো তো আমরা সেমভাবে আবার প্রপার্টিস থেকে এটা বাড়িয়ে নিব টেক্সট হাইট। হ্যাঁ, তো আমাদের দুইটাই ঠিক আছে। তো আমাদের ঠিক পার্টটা আঁকা শেষ। তো এখন আমাদের ঠিক পার্টটার উপরে আমাদের এই যে এখান থেকে আমাদের হচ্ছে এই সার্কেলের সেন্টার পর্যন্ত 35 ইঞ্চেস দেওয়া আছে। তো আমরা আগে দুই পাশে 35 ইঞ্চেস করে দুইটা লাইন টানবো এখানে। তো আমরা এখানে এল দিয়ে এন্টার দিয়ে আমাদের লাইন কমা নিয়ে নিলাম। তো এখন আমরা এখানে 35 দিয়ে এন্টার দিব, তাহলে হচ্ছে আমাদের 35 ইঞ্চের একটা লাইন চলে আসবে অটোমেটিক্যালি। অ্যান্ড আপনারা হচ্ছে লাস্ট যে কমান্ড ইউজ করছেন ওইটা যদি আবার ইউজ করতে চান, তাহলে আপনারা যদি স্পেস বাটনে ক্লিক করেন তাহলে অটোমেটিক চলে আসবে। যেমন এই যে আমি এখানে স্পেস বাটন ক্লিক করছি, এখন এইখানে আমার অটোমেটিক চলে আসছে। তো আমরা এখন সেম প্রসেস আবার এখানে হচ্ছে আমাদের 35-এর একটা লাইন টানবো। তো এখন আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা 35 পর্যন্ত যেটা আঁকছি সেটা হচ্ছে আমাদের এই যেখানে যেই মিড পয়েন্ট আছে এই পর্যন্ত, মানে হচ্ছে আমাদের নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 35, বাট এটার উপরেও তো পার্ট আছে। এই যে আমাদের এখানে যেরকম এই যে এই হাইটটা কিন্তু হচ্ছে টোটাল 35 অ্যান্ড হচ্ছে উপরে হাইটটা মিলানোর পর এখানে। তো আর হচ্ছে এই যে আমাদের এখানে মাঝখানে আপনারা ড্রয়িংয়ের মধ্যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমাদের এই যে এখানে যেই সার্কেলগুলো আছে এগুলোর মার্কিং আর কি। তো আপনি তো হচ্ছে ফ্রন্ট সাইড থেকে বুঝবেন না যেখানে হচ্ছে সার্কেল আছে নাকি নাই, তো এটার মার্কিং বোঝানোর জন্য। তো আমাদের এই যে এখন আমরা এখানে আমাদের যে 35 ছিল, এখান থেকে যে মিড পয়েন্ট পর্যন্ত আমাদের 35 ছিল, তা এখন আমাদের উপরে যে বাড়তি পার্টটা আছে আমরা সেইটা আঁকবো। তো আমরা যদি আমাদের এখানে দেখি আমাদের টোটাল রেডিয়াসটা দেওয়া আছে এখানে 15। তো আমাদের এখানে
আমরা যে এক্সট্রা পার্ট রাখবো তা হবে 15.5, মানে হচ্ছে 7.5। তো আমরা এখানে 7.5 লাইন টেনে নিই উপরে, তাহলে হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের উপর দিকে টোটাল হাইটটা আকাশের। তো এখন আমরা বাকি পার্টটুকু দেখি, যে এখানে হচ্ছে আমাদের যে থিকনেস দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এখানে 12 ইঞ্চি। তো আমরা এখন এখানে জাস্ট 12 ইঞ্চি থিকনেস আঁকবো। তো এখান থেকে আমরা সিলেক্ট করে এদিকে 12 দিয়ে ইন্টার দিব। তো এই প্রসেসে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট পার্টটা শেষ করব। এখানে আমাদের ফ্রন্ট পার্ট আঁকা শেষ। তো এখন আমরা ডাইমেনশন দিয়ে চেক করি যে আমাদের সব কিছু ঠিকঠাক মতন আছে কিনা। তো আমাদের এখানে সব কিছু একদম পারফেক্ট। তো এখন আমরা এই যে আমাদের এখানে যে 3টা সার্কেল আছে, এগুলো হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট পয়েন্ট অফ ভিউতে আমরা এখানে মার্ক করব। তো আমাদের এটার জন্য আমাদের প্রথমে বাই লেয়ারে যেতে হবে, কারণ আমাদের এখানে কিছু লাইন লাগবে। তো আমরা এখান থেকে লোডে যাব। লোডে গিয়ে আমরা যদি একটু নিচে আসি, এই যে আমাদের এখানে সেন্টার লাইন আছে। তো এখানে আমাদের যেটা ভালো লাগবে ওইটা নিব। তো আমি এখান থেকে এইটা নিচ্ছি, ওকে দিয়ে দিব এখানে। অ্যান্ড আমাদের বাহিরের সাইডের জন্য, মানে হচ্ছে আমাদের বৃত্তের সেন্টার এবং হচ্ছে বাহিরের সাইড দুইটাই তো লাগবে। তো এখন আমরা ওইটার জন্য আবার নিব এখান থেকে, যে এইটা নেওয়া যায় বা এই যে এইটা নিলেও হয়। তো আমরা এইটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা প্রথমে সেন্টার রাখবো, তার জন্য সেন্টারে ওকে দিলাম। অ্যান্ড এখান থেকে বাই লেয়ার থেকে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা একটা লাইন নিব। লাইনে এই যে আমাদের এখানে অবজেক্ট স্ন্যাপ অন করা আছে, তাই আমাদের অটোমেটিক্যালি মিড পয়েন্ট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে মিড পয়েন্টগুলো কানেক্ট করব। তো আমাদের এখানে সেন্টার লাইনটা একটু বাইরের দিকে হবে, তো আমি ভুলে ভিতরে রেখে দিছি। তো আমি এটাকে একটু ঠিক করে নিছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের লাইন ট্যাপটা চেঞ্জ করে আমরা এখন হচ্ছে আমাদের যে সার্কেলের সাইডগুলো আছে সেগুলো মার্ক করব। তো এখান থেকে লাইন সিলেক্ট করে ডানে নিয়ে আমরা 10 এন্টার দিলাম এবং নিচে দিকে মার্ক করলাম। অ্যান্ড আচ্ছা, আমাদের তো এই পাশে হচ্ছে লাইন হবে, আমি ভুলে এই পাশে করে ফেলছি। তো আমাদের উপরে করতে হবে জিনিসটা, হ্যাঁ। এবং এইখানে হচ্ছে আমাদের 20 হবে। অ্যান্ড নিচে এই যে এখানে কানেক্ট করলাম। এবার আমি হচ্ছে এটাকে ট্রিম করে দিচ্ছি। তো এখন আমরা হচ্ছে আমাদের লাইন টেপটা চেঞ্জ করে এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের লাইনগুলো কানেক্ট করি। তো আমাদের এখানে কিছু এক্সট্রা পার্ট আছে, এগুলোকে আমরা ট্রিম করে দিলাম। হ্যাঁ, তো আমাদের এখানে যে সার্কেলটা ছিল এটা মার্কিং করা শেষ। তো এখন আমরা উপর দিকে যাব। তো আমাদের এখানে 35 হবে হচ্ছে 35 ইঞ্চি, যেখানে সেখানে হবে হচ্ছে আমাদের সেন্টার। তো এখন আমরা সেন্টার থেকে আমাদের যে লাস্টের যে সাইডগুলো আছে আমরা সেগুলো আঁকবো। তো আমরা এখান থেকে লাইন সিলেক্ট করি, এখানে 3.75 হবে। তো এন্টার দিয়ে দিলাম। তো এখন এখানে আমরা হচ্ছে লাস্ট লাইনটা হচ্ছে সিলেক্ট করি। অ্যান্ড আমাদের ওই পাশে হবে একদম পুরো 7.5। এখান থেকে আমরা হচ্ছে আবার সিলেক্ট করি। তো আমরা এটা কানেক্ট করি। তো
তাহলে হচ্ছে আমাদের এখানে আমাদের সার্কেল রেডি, সার্কেলের যে মার্ক করা লাগবে এখানে সেটা হচ্ছে আমাদের রেডি। এখন আমাদের সেম সাইজের সার্কেলের মার্ক আমাদের হচ্ছে এই পাশেও লাগবে, তো আমরা এটাকে জাস্ট কপি করে আমরা এই পাশে বসিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ফ্রন্ট ফেস পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা একটু নিচের দিকে যাব এবং আমরা যদি এটা উপর থেকে দেখি কেমন লাগবে তো সেটা আঁকবো। তো আমরা এখানে 85 ইঞ্চি একটা লাইন টেনে নিলাম, অ্যান্ড আমাদের সাইড হচ্ছে আঁকবো আমরা 50। তো আমাদের এখানে এটা কমপ্লিট। তো এখন আমরা আরেকবার আমাদের ফটোটা দেখি। তো এই যে আমাদের হচ্ছে 85 এবং 50 আকাশের। তো এখন আমাদের এই যে থিকনেস এটা হচ্ছে আমাদের 12 ইঞ্চ হবে। তো আমরা 12 ইঞ্চের থিকনেস বসিয়ে নিব এখন এখানে। তো এটার জন্য আমরা এখানে কপি করব এবং মিড পয়েন্ট থেকে এদিকে টান দিয়ে এবার হচ্ছে আমরা 12 লিখে জাস্ট এন্টার দিলে আমাদের হয়ে যাবে। এখন আমাদের সেম প্রসেস। তো আমাদের উপর থেকে হচ্ছে আমাদের ওই যে পার্টটা যে থিকনেস ছিল আমাদের সেটাও আঁকা শেষ। তো এখন আমরা মাঝখানে যে সার্কেলটা আছে সেটা আঁকবো। তো আমাদের একবার সেন্টার পয়েন্টটা মার্ক করা লাগবে। তো তার জন্য আমরা আগে হচ্ছে এখান থেকে সেন্টারটা বের করে নিচ্ছি। তো এখানে আমাদের কত ছিল সেন্টারটা? 20 ইঞ্চ। তো আমরা এখানে সার্কেলটা নিব এবং 10 দিয়ে এন্টার দিব, কারণ আমাদের এটা হচ্ছে রেডিয়াস হিসেবে কাউন্ট হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে 10 দিয়ে এন্টার দিব। এবার হচ্ছে আমাদের যেসব পার্টগুলো লাগছে না আমরা সেগুলো ডিলিট করে দিচ্ছি বা ট্রিম করে দিচ্ছি এখান থেকে। এখন এখানে হচ্ছে আমাদের জাস্ট এই যে আমাদের এখানে এই পার্টটায় আমাদের ওই যে বাকি সার্কেলগুলোর বাকি, তো আমরা এখান থেকে হচ্ছে কপি করে নিচে বসিয়ে নিব। তো আমাদের এখানে উপরের পয়েন্ট অফ ভিউটাও আমরা এঁকে ফেললাম। তো এখন আমরা এখানে ডাইমেনশনগুলো অ্যাড করব। তো আমাদের এখানে আমরা যদি একদম টপ ভিউ দেখি তো আমাদের সেটাও কমপ্লিট। তো এখন আমরা আঁকবো আমাদের হচ্ছে এই যে এই সাইডের ভিউটা, এই যে এই পাশের ভিউটা আঁকবো এখন আমরা। তো আমরা এখন ওই পার্টটা আঁকবো, তা এর জন্য আমরা এখন লাইন সিলেক্ট করে নিব অ্যান্ড এখানে আমরা একটা 50 ইঞ্চির একটা লাইন টানবো অ্যান্ড আমাদের এটা হাইট হচ্ছে 15 ইঞ্চি। তো আমরা এই পাশ থেকে আবার হচ্ছে একটা 15 ইঞ্চির লাইন টানবো। তো এখানে আমরা হচ্ছে যে এই পার্টটা আঁকছি। তো এখন হচ্ছে আমাদের এই যে বেস থেকে আমাদের উপর পর্যন্ত আমাদের এই যে 35 ইঞ্চি, তো আমরা এখন 35 ইঞ্চি টানবো, একটা দাগ টানবো এখানে আমরা 35 ইঞ্চির। তো তার জন্য আমরা লাইন কমা নিয়ে এটাকে আগে জোড়া লাগাই দিব অ্যান্ড এটার যে মিড পয়েন্ট আছে এখান থেকে আমরা হচ্ছে 35 দিয়ে এন্টার দিব। তো এখন আমাদের এই যে এই
লাইনের মাথাতেই আমাদের হচ্ছে এখানে যে দুইটা সার্কেল আছে, একটা হচ্ছে 15 ডায়ামিটার আর একটা হচ্ছে 15 রেডিয়াসের, আমরা দুইটাই আঁকবো। এই যে এখানে হচ্ছে আমাদের 15 হবে, 15 রেডিয়াস এটা। ওকে, তো এখন এই যে আমাদের এই পার্টগুলো লাগবে না, তো আমরা এগুলো এখন ডিলিট করে দিচ্ছি। তো এখন আমাদের এখানে অবজেক্ট স্ন্যাপে একটা জিনিস দেখার আছে। এই যে আমাদের এখানে এই যে এই পার্টটা, তো আমরা আসলে বৃত্তের হচ্ছে একদম পাশের থেকে একটু উপরে নিব আর কি। তো এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট পয়েন্ট, তো তার উপরেই হচ্ছে আমরা কানেক্ট করব সেম ভাবে এটাও, এই যে কোয়াড্রেন্ট পয়েন্টের থেকে ঠিক উপরে। তো এখন আমরা হচ্ছে আমাদের এই যে পার্টগুলো লাগবে না, তো এখন আমরা এগুলো ট্রিম করে দিলাম। তো এখন আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এই যে এই পার্টটার মধ্যে আমাদের এই যে সার্কেলটার একটা মাস্ক আছে, বা হচ্ছে এখানে একটা ইন্ডিকেশন আছে যেখানে আমাদের হচ্ছে সার্কেলটা আছে। তো আমরা সেম ভাবে আবার আগের প্রসেসগুলোর মতোই এখানেও সেম ভাবে করে নিব। আমরা এখানে একটা লাইন টানি, তারপর হচ্ছে আমরা ওই পাশ থেকে কপি করে নিয়ে নিব এটা, কারণ এটা হচ্ছে আমাদের অলরেডি করাই আছে। তো আমরা এখন এখান থেকে হচ্ছে যে আমাদের এটা কপি করে নিচ্ছি, কপি করে তারপর হচ্ছে আমরা এটাকে এই পাশে বসিয়ে দিব। ব্যাস। তো এখন আমরা জাস্ট হচ্ছে এখানে আমাদের ডাইমেনশনগুলো ক্রিয়েট করব, তাহলে আমাদের ড্রয়িং ফুললি কমপ্লিট। তো আমাদের এখানে এই পার্টটাও কমপ্লিট, মানে হচ্ছে আমাদের টোটাল ড্রয়িংটাই এখানে কমপ্লিট। তো আমি এগুলাকে জাস্ট একটু কাছে আনতেছি সবগুলা, জাস্ট সুন্দর দেখানোর জন্য। তো এইভাবেই আমরা আসলে মাল্টিপল ফেজ বা মাল্টিপল পয়েন্ট অফ ভিউ ড্রয়িং করতে পারি। কোনো একটা অবজেক্টের বিভিন্ন সাইড থেকে আমরা যদি দেখে সেই অবজেক্টকে এভাবে আমরা একটা 3D অবজেক্টকে 2D তে পরিণত করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।